এই আশুরার রোজা আমরা কেন রাখবো? নবী তো ইহুদিদেরকে দেখেই রোজা রাখা শিখছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মনে হয় ওনার তওবা করা উচিত। প্রিয় ভাইরা, আজকে দেখেন মুসলমানরা সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদেরকে চোখ রাঙানি দেয় ইহুদি খ্রিস্টানরা। সারা পৃথিবী খুঁজলে 2 কোটি ইহুদি পাওয়া যায় কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও পৃথিবীতে মুসলমান মাইর খায়। কেন খায়? আপনার আমার স্বভাবের কারণে। কারণ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগতেই পারে। এই মিয়া, যারা আপন ভাইয়ের মধ্যে লাগে না, বাবা ছেলের মধ্যে লাগে না, সম্পর্ক নষ্ট হয়। কতদিন কথা বন্ধ থাকে? 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্তই কথা বন্ধ থাকলো, তারপরে ঠিক হয় না। আমরা কেন মারামারি করব? আমরা কেন লাগালাগি করে মুসলমান শুধু পাট হইতেছি? চিন্তা করতেছেন আপনি? শুধু আমরা পাট হইতেছি। এই যে আশুরা নিয়ে আমরা কয়টা পাঠ, আশুরা নিয়ে কয়টা পাঠ। গতকালকে মাগরিবের পরে এক জায়গায় একটা মিলাদ ছিল। এক ইমাম সাহেব বলতেছে, এই আশুরার রোজা আমরা কেন রাখবো? নাউজুবিল্লাহ। এক ইমাম সাহেব, এই আশুরার রোজা আমরা কেন রাখবো? নবী তো ইহুদিদেরকে দেখেই রোজা রাখা শিখছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মনে হয় ওনার তওবা করা উচিত। এক ইমাম বলতেছে, এমন রোজা আমরা কেন রাখবো যেই রোজা নবীজি ইহুদিদেরকে দেখা শিখছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, মুসা আলাইহিস সালাম আমাদের বেশি কাছের নাকি ইহুদিদের বেশি কাছের? আমাদের বেশি কাছের। কারণ মুসা আলাইহিস সালাম ওই একজন আল্লাহকে মানতেন, আমরাও একজন আল্লাহকেই মানি। মুসা আলাইহিস সালাম উনি আখেরি জামানার পয়গম্বরকে আখেরি নবী হিসাবে বিশ্বাস করতেন, আমরাও আখেরি জামানার পয়গম্বরকে আখেরি হিসাবেই বিশ্বাস করি। সুতরাং মুসা আলাইহিস সালামের সাথে এবং আমাদের মধ্যে শরীয়তগত কিছু পার্থক্য আছে, কিন্তু বেশি তেমন একটা পার্থক্য নাই। সুতরাং মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে আমরা হয়তো কারবালার কারণে রোজা রাখি। সহজ ভাষায় আপনাদেরকে বলি, কারবালা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন 10ম হিজরিতে। কত হিজরিতে? 10ম হিজরিতে। আর কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে ভাই? 61 হিজরিতে। নবীজি গত হওয়ার কত বছর পরে? 51 বছর পরে। কত বছর পরে? 51 বছর পরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হওয়ার 51 বছর পরে কারবালা সংগঠিত হইল। তাহলে মানুষ রোজা মূলত কারবালার কারণে রাখে না। রোজা আমরা কেন রাখি? আল্লাহ তাআলা এই দিনে মুসা নবীকে নাজাত দিয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। কারবালার কারণে নি ভাই। ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু ঘটনা ঘটাইছেন। গত শুক্রবারে 20টা ঘটনা বলেছিলাম, এমন যে 20টা ঘটনা, ঐতিহাসিক 20টা ঘটনা আল্লাহ তাআলা এই বিশেষ দিনে ঘটাইছেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত যেদিন সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে। সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবে। সমস্ত মানুষগুলোর কানে কেমন যেন বাঁশির মতো আওয়াজ আসবে, সামান্য বাঁশির মতো। বাচ্চারা দেখেন না মেলা থেকে বাঁশি কিনে, এই মেলার বাঁশির মতো ছোট আওয়াজ আসবে। ধীরে ধীরে এই আওয়াজ এতটা ভয়ঙ্কর হইতে থাকবে, মানুষের কান থেকে রক্ত বের হবে, চোখ থেকে রক্ত বের হবে, নাক থেকে রক্ত বের হবে, গলা থেকে রক্ত বের হবে। আওয়াজ এতটা ভয়ঙ্কর হবে ধীরে ধীরে। আল্লাহর হাবিব বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওই দিনটা হবে আশুরার দিন এবং শুক্রবার। ওই দিনটা হবে আশুরার দিন এবং শুক্রবার। এই জন্য আশুরার দিনের মূল্যায়ন আছে। আশুরা নিয়ে আমরা দলাদলি করব না। কোনো একটা বিষয় নিয়ে আমরা কেন দলাদলি করি? টুপি নিয়ে দলাদলি। বাংলাদেশে কেমন মুসলমান হয়েছে আমরা? টুপি নিয়ে দলাদলি, পাঞ্জাবি নিয়ে দলাদলি। একটা দল একটা নিজের একটা টুপি বানায় ফেলে। এটা কেন হইতেছে? নিজের দলের একটা টুপি বানায় ফেলতেছে, নিজের দলের পাগড়ি বানায় ফেলতেছে, যে এই টুপি না পরলে উনি এই দলের, এই টুপি পরলে উনি ওই দলের। পোশাকের মধ্যে আমরা ভাগাভাগি করে ফেলতেছি। কেন মুসলমানরা, কেন আমরা শুধু এই পাট হইতেছি আর আমাদেরকে চটকাইতেছে কাফেররা? নিজেদের দোষে আমরা মাইর খাইতেছি। আমরা ইরানিদেরকে সারা জীবন বললাম যে তারা শিয়া, ঠিক আছে তারা শিয়া, কিন্তু সর্বপ্রথম পরিচয় কি তার? সেও মুসলিম, আমিও মুসলিম। সেও মুসলমান, আমিও মুসলমান। মায়ের যখন পিঠের মধ্যে পড়ে
তখন কাফেররা খুঁজবে না আপনি শিয়া নাকি আপনি সুন্নি। নাকি আজ পর্যন্ত শিয়া মুসলমানদেরকে, ইরানি মুসলমানদেরকে মারার সময় ইসরায়েলিরা প্রশ্ন করছে এই বাড়িতে কোনো সুন্নি মুসলমান আসেনি, সুন্নি মুসলমান থাকলে এখানে বোমটা মারতাম না। কইছে শিয়া সুন্নি খুঁজে নাই, সবাইরে মারছে। সুতরাং এখন আমাদের সময় এক হইতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে আমরা দলাদলি করব না, আমরা ছোট ছোট বিষয়গুলো ছাড় দিয়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গিয়েছেন সেভাবেই আমরা চলার চেষ্টা করব। ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয়, এতে করে বাহিরের মানুষ উপকৃত হয়, ভিতরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, আপন দুই ভাইয়ের দ্বন্দ্ব আমরা যেমন বাহিরে নিয়ে আসি না, মুসলমানদের ভিতরগত দ্বন্দ্ব আমরা বাহিরে নিয়ে আসবো না। বাহিরে নিয়ে আসলে ফায়দা কাফেরদের হয়, বিনিময়ে মুসলমানদের ক্ষতি হয়।